আমরা সবাই চাই একটি সৎ, শান্তিপূর্ণ ও সুখী জীবন। কিন্তু গীতার দৃষ্টিতে সৎ জীবন আসলে কেমন? আজকে আমরা জানব গীতার অমিত বাণীর আলোকে সৎ জীবন কাকে বলে। কর্তব্য পালন ও নিষ্কাম কর্ম। ভগবদ গীতা বলে, কর্মনিব অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তুমি শুধু তোমার কাজ করার অধিকারী, ফলের আশায় থেকো না। অর্থাৎ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করা, স্বার্থলোভ বা অহংকার ছাড়াই কাজ করা। সত্য ও অহিংসার পথ। গীতায় বলা হয়েছে, সত্য বলো, হিংসা থেকে দূরে থাকো। একজন সত্যিকারের সৎ ব্যক্তি কখনো কাউকে কষ্ট দেন না। অর্থাৎ মিথ্যা, প্রতারণা থেকে বিরত থাকা, দয়া ও সহানুভূতিশীল হওয়া। ঈশ্বর ভক্তি ও আত্মশুদ্ধি। গীতা বলে, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমার ভক্তি করে, আমি তার সব দায়িত্ব নিই। ঈশ্বরের প্রতি আস্থা রাখা, নিজের আত্মাকে উন্নত করার চেষ্টা করা, অহংকার ও মোহ থেকে দূরে থাকা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও সংযম। গীতা শেখায়, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই প্রকৃত জয়ী। অর্থাৎ রাগ, লোভ, কামনা থেকে মুক্ত থাকা, আত্মসংযমের অনুশীলন করা। সমদৃষ্টি ও মানবতা। গীতা বলে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাভীহস্তিনী সমদর্শিন। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সকলের মধ্যে সমদৃষ্টি রাখেন, ধনী, গরিব, পশু, মানুষ সবার প্রতি। অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা, জাতি, ধর্ম বা শ্রেণীভেদ না করা। সজ্জীবন মানে শুধু বাইরে থেকে ভালো থাকা নয়, বরং তা হলো নিজের ভেতর থেকে আলোকিত হওয়া। ভগবদ্গীতার শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করি, তবে জীবন হবে শান্ত, আনন্দময় এবং সত্যের পথে। জয় শ্রীরাম, জয় গীতা।